আসসালামু আলাইকুম। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা আজকে আসছি কামরাঙ্গীরচর এলাকায়। এখানে একটি মেয়েকে 1 মাস 10 দিন হলো বিয়ে দিয়েছে। তো এর মধ্যেই এই মেয়েটিকে তার স্বামী নির্যাতন করে প্রচন্ড ধরনের নির্যাতন করেছে এবং সে নির্যাতনের কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখনো তার নির্যাতনের চিহ্ন রয়েছে। তো এই বিষয়ে আমরা তার বাবার সাথে একটু কথা বলবো। আসলে আপনি বলেন তো, আসলে ঘটনাটা কি করছিল? ঘটনাটা 27 তারিখ রাত্রে 12:30 বাজে আমার মেয়েকে আমার বাসার থেকে ঈদের কাপড় চোপড় সহ নিয়ে গেছে। বেড়াতে আসছিল। যাওয়ার পরে বাসায় যাওয়ার পরে আমার মেয়েকে বলে যে 1 লক্ষ টাকা যৌতুক নিয়ে আসছো। তো আমার মেয়ে যৌতুকের কথা অস্বীকার করে যে আমার বাবা তো যৌতুক দেওয়ার কোনো কথা নেই, কোনো লেনদেন নাই, আপনাকে যা দেওয়ার তো দিয়ে দিচ্ছে ফার্নিচারটার। এটা বলার পরে আমার মেয়েকে ইচ্ছা মতো মনে করেন ওর মানে ইচ্ছা মতো ঘরের ভিতরে আগে মারছে, থাপড়াইছে, ঘুষাইছে, লাথি মারছে, তারপর তলপেটের ভিতরে লাথি মারছে, বুকের ভিতরে ওইটা দাঁড়াইছে। তারপরে ওরে টাইনে এনে বাথরুম ভিতরে ঢুকাই ওয়ালের সাথে এই মাথায় ইচ্ছা মতো বাইরেছে। বাইরানোর পরে আপনার যখন অজ্ঞান হয়ে গেছে তখন গলার ভিতরে ওড়না দিয়ে ফাঁস দিয়া ওই 5 তলার গ্রিল খুলে সাইডে ফালাই দিতে লইছে। তখন আমার মেয়ে চিৎকার দিছে। পরে বাড়িওয়ালা দোতলা থেকে আইসা আর পাশের রুমের ফ্ল্যাটের যে ভাড়াটিয়া এরা আইয়া দরজা ভাঙিয়ে তারপর বাইর করছে আমার মেয়েকে। এরপর আমার মেয়েকে আমরা নিয়ে যাইনি। ও পরে ওর ওর বড় ভাইয়ের বউ আর ওর 2 ভাই আইসা পরে এই যে মেডিকেয়ার হসপিটালে নিয়ে আসছে খলিফাঘাট। এখানে আনার পরে এখানে এনে ফালায় রাখছে। ফালা রাখার পরে ওই মুহূর্তে আমাকে ফোন দিছে, এই যে রতন আমাকে ফোন দিছে যে, হ্যাঁ জামাই আমাকে ফোন দিছে যে তোদের মেয়েকে মাইরা একবার তালাক দিয়া মেডিকেয়ার হসপিটালে পাঠাইছি, তুই তোরা যায় নিয়ে আয়। তা আমরা বললাম কি ব্যাপার, কি হয়েছে? একটু আগে তুমি খাওয়া দাওয়া করে আমার বাসা থেকে চলে গেলা, কি হয়েছে বাবা বলো। কোনো কথা নাই। পরে গালাগালি করছে আমার যাতে অজাতে। তা আমি তাড়াতাড়ি ওই সময় ফ্যাক্টরি থেকে ছুটি নিয়ে আইছি 2টা বাজে, রাত্রে 2টা বাজে। আইসা আমি মেডিকেল হসপিটালে যাই। ওইখানে যাই দিই ওনার ফ্যামিলির সবাই আছে, কিন্তু আমার মেয়ে অচেতন হয়ে পড়ে আছে খাটের ভিতরে, জ্ঞান ফিরে না। পরে 3টা ইঞ্জেকশন দেওয়ার পর আমার মেয়ের জ্ঞান ফিরছে। ফেরার পরে তারপরে ওনারা বললো যে আপনার ঢাকা মেডিকেল নিয়ে যান, আমাদের আমাদের পক্ষে এটা সম্ভব না, অবস্থা গুরুতর। তখন ওনারা কেউ ঢাকা মেডিকেল নেয় নেই। না নেওয়ার পরে তারপরে আমি আইসার সাথে সাথে ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। ওই সময় আমার সাথে ওনাদের কেউ যায়ও নাই। তারপর ঢাকা মেডিকেল নেওয়ার সময় 3বার দম বন্ধ হয়ে গেছে। মনে করেন পলাশি মোচরে একটা টাঙ্কি আছে, ওইখানে থামায় একটু পানি খাওয়াইছি মেয়ের, যদি মেয়ে মারা যায়। তো আমি, আমার ওয়াইফ, সাথে আমার বোন জামাই আর আমার বোনে। তারপরে যায়া ওইখানে যায়া ঢাকা মেডিকেল জন্য ইমার্জেন্সি নিয়ে গেছে, কয়ে যে আপনি ভাগ্য ভালো নিয়ে আসছেন, নাহলে মারা যেত। তারপরে সাথে সাথে সিটি স্ক্যান করছি। সিটি স্ক্যানের পরে ডাক্তার বলে যে মাথার অবস্থা সিরিয়াস আর চোখের অবস্থা সিরিয়াস। তো এই পর্যন্ত মনে করেন 10 বার 12 বার ঢাকা মেডিকেল নেওয়া আসা হচ্ছে প্রতিদিন। এখন আমার মেয়ে বমি করলে অজ্ঞান হয়ে যায়, কিছু খাইতে পারে না। না, ওরা কোনো যোগাযোগ করে না। এরপরে আমরা থানায় গেছি যেদিন 27 তারিখ রাত্রেই আসছি। আসার পরে ভোর 5টা বাজে আমি থানায় গেছি, যে আমার মেয়েকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে হ্যাঁ আমার মেয়েকে দেখে বললো এখন না, এখন সবাই ছেড়ে রেখে ঘুমাই গেছে, আপনার সকালে আসেন 10টা বাজে। তাই আমি বললাম ঠিক আছে, সকাল 10টা বাজে আসবো। পরের দিন আবার মেয়েকে নিয়ে গেলাম। যাওয়ার পরে অতি সাহেব আসলো। অতি সাহেবের সাথে কথা বললাম। কথা বলার পরে বললো একটা অভিযোগ লেখেন। অভিযোগ আমি কি অভিযোগ না, আমি তো মামলা করবো। আমার মেয়েকে মাইরে ফেলাতে চেয়েছিল। আমার মেয়ে ভাগ্যক্রমে চিৎকার দেওয়ার কারণে মারা গেছে। চিৎকার দেওয়ার কারণে মারা গেছে। চিৎকার দেওয়ার কারণে বাইচে গেছে। তারপর বাড়িওয়ালা এসে ওর বাঁচাইছে। তো দরজা ভেঙে না, তো আমার মেয়ের মাইরে ফেলাইতো, ছাদের থেকে 5 তলাতে ফেলাইতো, বাঁচতো না, একবারে সাথে সাথে মারা যেত। তারপর বলে যে আপনার কোর্টে মামলা করেন। তো থানায় হবে না, আপনার একটা অভিযোগ করেন, আমরা দেখি। তারপরে অভিযোগ লেখলাম। লেখার পরে আমার বললো জিন্না, এসআই জিন্নার সাথে কথা বলেন। ওনার নাম্বার দিল, এসআই জিন্নার সাথে কথা বললাম। পরে আসলো। আসার পরে আমার নিয়ে ওসি সাহেবের সাথে দেখা করাইলো আবার, যে কি করবো স্যার, দেন স্যার কি বলে। তো স্যার বললো যে ঠিক আছে আপনি যায় দেখেন ওখানে কি অবস্থা, ওনার সাথে যান। তো আমার সাথে ওনারা গেল 3 জন। যাওয়ার পরে যায় দেখি যে রুমে তালা মারা, ওরা কেউ নাই, ওরা সব তালা মেরা বাগছে। তো পরে পাশের রুমে ফ্ল্যাটে বললাম এদের সাথে যোগাযোগ করেন, এরা যে ছিল। পরে এরা গেট ভেঙে বাইর করছে, আমার মেয়েকে উদ্ধার করছে। কয় না আমরা পরে কথা বলবো, আপনি এখন চলে যান। দোতলায় নেমে বললাম যে বাইরের সাথে কথা বলেন, বাইরে তো দোতলায় থাকে, উনি তো স্পটে ছিল, তো ওনার সাথে কথা বলেন। বলে না, আমরা আমাদের সময় হলে আমরা কথা বলবো, আপনি বাসায় চলে যান। পরে আমার বাসায় পাঠাই দিলে। এরপর আর কোনো খোঁজ খবর নেই নেই। হ্যাঁ আমরা মামলা করতে চাই, আমার মেয়ের বিচার চাই আমি। বন্ধুরা, আসলে আমরা যে মেয়েটি 1 মাস 10 দিন হলো যার বিয়ে হয়েছে, সেই মেয়েটিকে আসলে তার স্বামী নির্যাতন করে হাসপাতালে পাঠায়। বর্তমানে সে বাবার বাড়িতে আছে। আমরা তার সাথে কথা বলবো। আপনার নাম কি? তানিয়া আক্তার। আচ্ছা, ঘটনাটা কি ছিল একটু বলেন তো। ঘটনাটা হচ্ছে যে আমার বিয়ের প্রথম থেকে 1 সপ্তাহ পরে আমাকে মারে। মারার পরে আমাকে বলে যে
তোমার বাবার বাড়ি থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসো। তারপর আমি বলছি যে আপনি তো ব্যবসা করবেন, তো আপনার আম্মুরে বলেন। বলে না, তোমার বাবার বাড়ির থেকেই টাকা আনতে হবে। আমি 3 লাখ টাকা খরচ করে বিয়ে করছি, তোমার বাবা মা আমার 1 লাখ টাকাও দেয়নি। আমি বলছি যে কোনো লেনা দেনা তো ছিল না, তো এখন টাকার কথা আসছে কেন? পরে এরকম করে আমার বাবা মারে বলছি। বলার পরে বলছে যে কিছুদিন যাক, দেখো, তারপরে দেখো কি হয়। তারপরে 27 তারিখ রাতে খাওয়া দাওয়া করে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমরা যাই 12টা 10 মিনিটে। যাওয়ার পরে ওর সাথে আমার প্রায় 15 মিনিট কথা কাটাকাটি হয় যে টাকা কেন আনো নাই। আমি বলছি আমার বাবা 1 লক্ষ টাকা কেন, 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। তারপর বলতেছে যে কেন নাই, তাহলে বিয়ে দিছে কেন? আমি 3 লাখ টাকা খরচ করে বিয়ে করছি, 1 লাখ টাকা দিতে পারবে না? আমি বলছি না, দিতে পারবে না। এটা বলার পরেও আমাকে মারধর করছে, আমার কথা বলার সুযোগ দেয়। পরে ওদের যে ফ্ল্যাট, ওইখানে সাইডে পুরা রেলিং দেওয়া, ওইখানে আমাকে শুধু টাকাইছে, আমার ধাক্কা দিয়ে দিছে। হ্যাঁ, মাথায় টাকাইছে। ধাক্কা দেওয়ার পরে আমার বুকে লাগছে। খালি আমার এবার দিছে, আমার সিনার উপরে দেওয়ার পরে আমাকে ওই আমার বাজেট টুনা দিয়ে আমার গলার ভিতরে ফাঁস দেওয়া। ফাঁস দেওয়ার পরে আমি অনেক বাঁচার জন্য হাঁটাই। তারপর আমার টাকাতে অশ্রম নিয়ে যাওয়া হয়। অশ্রম নিয়ে যাওয়ার পর বাইরে না অশ্রম নিতে। ওইখানে আমার চোখের দিকে বাড়ি দেয়, রক্ত জমে যায়, ওর চেহারায় জমে যায়। পরে আমি ওরে কোন রকম ছাড়া ওর গেঞ্জি ছিঁড়ে ফেলছি, ফেলে তারপরে গেটও খুলছি, আর ওনারা দরজাও ভেঙে ফেলছে পাশের ফ্ল্যাটে। বাড়িওয়ালাও আসছে দোতলা থেকে। হ্যাঁ, দরজা ভেঙে ফেলে তারপর ওই ফ্ল্যাটে বসাইছে আমারে। তারপর সবাই বলতেছে যে ঢাকা মেডিকেল নিয়ে যেতে, কিন্তু তারা নিয়ে যায় না। এদিক দিয়ে আমার রক্ত পড়তেছে, কিন্তু ওনারা কিছু করতেছে না। তারপরে ওই খলিফাঘাট ওইখানে নিয়ে যায় মেডিকেয়ারে। ওইখানে নিয়ে যাওয়ার পরে আমার অনেকক্ষণ ফালায় রাখে। ফালায় রাখার পরে 3টা ইঞ্জেকশন দেয়। তারপর আমার জ্ঞান ফিরে। তারপর তারপর আমার বাবা 2টা বাজে যেয়ে, আমি চাই ওর শাস্তি হোক। বন্ধুরা, আপনারা শুনলেন যে বিয়ের 1 মাস 100 দিনের মধ্যে 1 মাস 10 দিনের মধ্যেই তার স্বামী তাকে নির্যাতন করে তাকে মেরে ফেলতে চেয়েছিল। ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। এখন সে থানায় গিয়েছিল, মামলা নেয়নি। আমরা হয়তো যাবো ওসির কাছে, যে বলবো যে আসলে মামলাটা নেওয়া হবে কি হবে না। তো আসলে এরকম যারা ঘরে ঘরে কিন্তু নারী নির্যাতন চলছে, আমরা সবসময় নারী নির্যাতনের বিরোধী। যারা এই অপকর্ম করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।